চেম্বার নেব, দুটো চেম্বারের মিডিলে আমি কি নিয়েছি, একটা স্টপ কোপ লাগিয়েছি। দেন দেখবে এই যে চেম্বারটা রয়েছে এটা টোটালি ভ্যাকুয়াম, এখানে কোনো গ্যাস নেই কিন্তু। তো এটা লিখেছি লো প্রেসার রিজন, আর এখানে কি রয়েছে হাই প্রেসার রিজন, এখানে আমি গ্যাসটাকে রাখলাম। দেন আমি কি করলাম, এই টোটাল সিস্টেমটাকে একটা লিকুইডের মধ্যে এমার্জ করে রেখেছি। লিকুইডের মধ্যে যদি এমার্জ করে রাখি, দেন দেখবে এটার ক্ষেত্রে কি আসবে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, আইসোথার্মালি প্রসেসটা মেনটেন করবে। সিস্টেমটা টোটালি কি রয়েছে, আইসোথার্মালি রয়েছে। টেম্পারেচারটাকে মেনশন করবো যাতে টেম্পারেচারটা চেঞ্জ না হয়। আর এটা অ্যাডিবেটিভ প্রসেস হবে, মানে আউটার সাইড থেকে আমি ইনার সাইডে কোনো হিটে সাপ্লাই করব না। তাহলে এখানে কি আসবে, আইসোথার্মালি অ্যাডিবেটিক্যালি আমি যদি হাই প্রেসার রিজিয়ন থেকে লো প্রেসার রিজিয়নের দিকে গ্যাসটাকে সাপ্লাই করি, দ্যাট ইজ এখানে এক্সপানশন অফ গ্যাস হবে লো প্রেসার রিজিয়নে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে গ্যাসটাকে সাপ্লাই করব। আর এটা আমি এখানে একটা থার্মোমিটার অ্যাটাচ করে রেখেছি যাতে টেম্পারেচারটা মেনটেন্স থাকে। আইসোথার্মাল প্রসেস এটা মেনটেন্স করার জন্য এখানে টেম্পারেচারটাকে আমি এই থার্মোমিটারটাকে এখানে অ্যাটাচ করে রেখেছি, এটা থার্মোমিটার। দেন এই স্টপ ককটা যদি খুলে দেওয়া হয় তখন এই হাই প্রেসার রিজিয়ন থেকে লো প্রেসার রিজিয়নের দিকে গ্যাসটা সাপ্লাই হবে, পাস করবে। এই পাস করলে দ্যাট ইজ এখানে কি আসবে, এখানে হাই প্রেসার মানে এখানে এক্সেসিভ অ্যামাউন্টে গ্যাসেস পার্টিকেল রয়েছে, এই জন্য কমপ্রেস হয়ে গ্যাসটা রয়েছে। যখনই সাডেনলি তোমার এখানে হবে স্টপ ককটা ওপেন হবে, তখন কি আসবে, হাই থেকে লো দিকে যখন গ্যাসটা পাস হবে এখানে কি আসবে, গ্যাসটা এক্সপান্ড হবে। এই এক্সপানশন প্রসেসে কি হয় সেটা অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট জুল থমসন একটা এক্সপেরিমেন্ট করেছে, সেটা হচ্ছে জুল থমসন এক্সপেরিমেন্ট। ওকে, আর এটা হচ্ছে অ্যাডিবেটিক্যালি হচ্ছে মানে আউটার সাইড থেকে তুমি এই সিস্টেমে কোনো হিট সাপ্লাই করতে পারবে না। ওকে, অ্যাডিবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা কি জানি, ডেল কিউ ইকুয়াল টু 0 হয়। আর আইসোথার্মাল কিছুর জন্য আইসোথার্মাল করলাম না, টোটাল সিস্টেমটাকে লিকুইডের মধ্যে এমার্জ করে রেখেছি এটা মেনটেন্স করার জন্য। আর লিকুইডের মধ্যে এমার্জ করে রেখেছি মেনলি আইসোথার্মালটা মেনটেন্স করার জন্য, মানে থ্রু আউট দ্য সিস্টেমের টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। আইসোথার্মাল হলে কি আসবে, ডেল্টা ইকুয়াল টু 0 হবে, টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না এখানে। আর এখানে যে গ্যাসটা নিয়েছি এখানে তোমার আইডিয়াল গ্যাস নেব, এখানে আইডিয়াল গ্যাসটা এক্সপান্ড হবে, এটা হাই প্রেসারে রয়েছে, কমপ্রেস ওয়েতে রয়েছে, কনজেস্টেড রয়েছে। যখনই রাইট হ্যান্ড সাইডে আসবে তখন গ্যাসটা সাডেনলি এক্সপান্ড হবে, সেটা লিখেছি। অনলি ফর আইডিয়াল গ্যাস এক্সপানশন এখানে টেক প্লেস হবে। নন আইডিয়াল গ্যাস দ্যাট ইজ দ্য রিয়েল গ্যাস কেন নেব না, রিয়েল গ্যাসের ক্ষেত্রে কি হয়, পার্টিকেলগুলোর মধ্যে একটা ইন্টার আয়নিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে ফর রিয়েল গ্যাস। ঠিক আছে, তার ক্ষেত্রে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে একটা এরর পাওয়া যায়, ওই যে রিয়েল গ্যাসটা নেব না, ফর আইডিয়াল গ্যাস নেব। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ফার্স্ট অফ অল পার্টিকেলের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে না, আইডিয়াল গ্যাস। ওই জন্য আমি আইডিয়াল গ্যাসটাকে নিয়েছি। ওকে, হ্যাঁ জুল থমসন হ্যাঁ স্টার্ট করেছি জাস্ট। এবার দেখো এটার ক্ষেত্রে কি হবে, অনেকগুলো পার্ট আছে, পার্ট বাই পার্ট বলে যাচ্ছি। ওকে, আচ্ছা ফার্স্ট অফ অল এটা বলেছিলাম অ্যাডিবেটিক্যালি আইসোথার্মালি আইডিয়াল গ্যাসটাকে এক্সপান্ড করলাম। আচ্ছা, অ্যাডিবেটিক প্রসেস মিন্স কি হয়, যেটা বলেছিলাম ডেল কিউ ইকুয়াল টু 0, আর ডেল কিউ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ইন্টারনাল এনার্জিটা কি আসবে, চেঞ্জেস অফ ইন্টারনাল এনার্জি, চেঞ্জেস অফ ইন্টারনাল এনার্জি, সেটা কি আসবে, ডেল ইউ ইকুয়াল টু 0 হবে। নেক্সট ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি পড়েছি, অনেস ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স একটু ফাস্ট লিখবে, কিন্তু অনেক কিছু ইনফরমেশন লেখাতে হবে এটার। আমরা জানি ডেল ইউ ইকুয়াল টু ডেল কিউ প্লাস ডব্লিউ, এটা তোমার অ্যাডিবেটিক প্রসেস। তো এটা 0 ইকুয়াল টু হিটের কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, এটা 0 প্লাস ডব্লিউ, তাহলে আলটিমেট ডব্লিউ ইকুয়াল টু এখানে কি পেলাম, 0 পেলাম। তাহলে এটার ক্ষেত্রে ওয়ার্ক ডানটা 0 হবে। এটা আরেকটা ওয়েতে প্রুভ করা যায়, আমি যখন এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যখন গ্যাসটাকে ওপেন করলাম, সাডেনলি গ্যাসটা কি হচ্ছে, রিলিজ হচ্ছে। এই সাইডে কি রয়েছে, প্রেসারটা ভেরি 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 লেস, প্রেসার তো নেই, টোটাল তো ভ্যাকুয়াম রয়েছে। তাহলে এটার ক্ষেত্রে পি এক্সটার্নাল ভেরি ভেরি লেস 0, তাহলে পি এক্সটার্নাল 0 হলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হবে, এটার ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1,
তাহলে পি এক্সটার্নালটা 0 হবে, তাহলে 0 -0 ইনটু v2 - v1 দ্যাট ইজ এটা 0 আছে। এটাকে তো আর্কটানটা এখানে 0 পাচ্ছে, এভাবে বলতে পারো। ওকে, আচ্ছা নেক্সট আসবে এটা, এখান থেকে অ্যাকচুয়ালি দুটো ইকুয়েশন বানাবো এখান থেকে, এটা লেখা গেলে বলবে, এটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, এটা নিয়ে ডাউট থাকলে বলতে পারো, মুছে দেবো এটা, কিন্তু এখান থেকে ইকুয়েশন ফর্ম করবো এবার। সিম্পল জিনিসটা বললাম জাস্ট এটা। পিসিদা বুঝতে পেরেছো? পিসিদা বন্যা প্রিয়দর্শনী কোনো প্রবলেম আছে নাকি এই টপিকটা দেখে? একটু ফাস্ট লিখবে। আচ্ছা এখানে যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, ইন্টারনাল এনার্জির অ্যাকচুয়ালি দুটো ফাংশন হয়। ইন্টারনাল এনার্জিটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আইসোথার্মাল টেম্পারেচার ডিপেন্ডেন্স, আর এখানে কি রয়েছে ভলিউম, ভলিউমটা চেঞ্জ হচ্ছে না, এই জায়গাটা কমপ্রেস হতে রয়েছে, এখানে সাডেনলি ভলিউম চেঞ্জ হচ্ছে। এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ অ্যাকচুয়ালি দুটো ফাংশন থাকে, একটা টেম্পারেচার আর ভলিউমের উপর ডিপেন্ড করবে। এটা নিয়ে একটা আমি ইকুয়েশন ফর্ম করবো, এটা লেখা গেলে বলবে। একটু অ্যাডভান্স পড়িয়ে দিচ্ছি, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য লাগবে। এটা এই টপিকটা আজকের ক্লাসের টপিকটা কিন্তু টোটালি নিট জেই অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম, স্কুল এক্সামে তেমন একটা দেয় না এই পার্টটা, ঠিক আছে? মানে কেউ যদি নিট বা জেই বা সিইউবিটি বা ভিআইটি বা ট্রিপল আইটি এনআইটি ডব্লিউবি জেই বা আদার্স কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, জন্য প্রিপারেশন হয়, তাহলে এই পার্টগুলো লাগবে। কার্নোট সাইকেলটা সেম, এরপরে যে টপিকটা আছে সেম। এটা লেখা হয়েছে প্রিয়দর্শনী? বুঝে দিলাম, ফোনটা লেখা হয়েছে তো? তাহলে এখানে যে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ হচ্ছে, ইন্টারনাল এনার্জি ইজ আ ফাংশন অফ অনলি টেম্পারেচার এন্ড প্রেসার। দেখো স্টেপ বাই স্টেপ আসবে। ইন্টারনাল এনার্জি ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার, না টেম্পারেচার এন্ড ভলিউম। ওকে, ভলিউমটা সাডেনলি চেঞ্জ হচ্ছে, এখানে এখানে কম্প্রেস হয়েছিল এটা, আর থ্রু আউট দ্য সিস্টেমটা টেম্পারেচারটা কি রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে, আইসোথার্মাল প্রসেস। এটাকে আমি এবার টেম্পারেচারের রেসপেক্টে আর ভলিউমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। তোমাদের ম্যাথসে ডিফারেন্সিয়েশন রয়েছে, ঠিক আছে, সেটা করছি এখানে। চেঞ্জেস অফ ইন্টারনাল এনার্জি du ইকুয়াল টু du বাই ডিটি। যখন টেম্পারেচারটা চেঞ্জ করব তখন ভলিউমটা কনস্ট্যান্ট করব, এখানে ভি করলাম, এই ভলিউম কনস্ট্যান্ট, টেম্পারেচার চেঞ্জ করেছি, প্লাস এবার যখন আমি ভলিউমের রেসপেক্টে করব du বাই ডিভি করব, তখন টেম্পারেচার চেঞ্জ করব, এটা ডিভি করে দিলাম। ওকে, ম্যাথসে ডিফারেন্সিয়েশন রয়েছে, সেটা করলাম এটা। আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা এটা টোটালটা বললাম। এই সিস্টেমটার ক্ষেত্রে কি হয়, থ্রু আউট দ্য সিস্টেমটা আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডিটি ইকুয়াল টু 0 হয়। আর অ্যাডিয়াবেটিক প্রসেস বলেছিলাম, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু 0। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে হিটে যদি কোনো এক্সচেঞ্জ যদি না হয়, সেটার ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু 0 আসবে, ডিইউ ইকুয়াল টু 0 আসবে। তাহলে এখান থেকে তিনটে ভ্যালু এখানে পুট করবো, দেখো পুট করে একটা ইকুয়েশন এখান থেকে ফর্ম করবো। আচ্ছা ডিইউ যদি 0 হয়, ডি আছে ডিটি ইকুয়াল টু 0 হলে এই পার্টটা থাকছে না, ডিটি ইকুয়াল টু 0, এই যে ডিটি ইকুয়াল টু 0 হলে এই পার্টটা থাকছে না, তো ডিইউ বাই ডিভি এট কনস্ট্যান্ট টেম্পারেচার ডিভি, এই পার্টটা শুধু রয়ে যাবে। আচ্ছা আর ডিইউ তো 0 এটা লিখেছি, তাহলে 0 ইকুয়াল টু ডিইউ বাই ডিটি এট কনস্ট্যান্ট ভি, এই যে ডিটিটা যেহেতু 0, 0 পুট করবো, তাহলে 0 ইন্টু সামথিং মানে 0 প্লাস ডিইউ বাই ডিভি এট কনস্ট্যান্ট টেম্পারেচার ডিভি। তাহলে আলটিমেট পেলাম ইন্টারনাল এনার্জি চেঞ্জ
with respect to changes of volume at constant temperature. Outer portion of first bracket 1 এটা constant temperature হচ্ছে, dV equal to 0 পেলাম, এটা একটা ইকুয়েশন পেয়েছি, ঠিক আছে, চেঞ্জেস। আচ্ছা নেক্সট ইনফরমেশন দেখো, এখান থেকে আরেকটা ইকুয়েশন ফর্ম করব, এটাকে এখানে লিখছি, এখান থেকে কি লিখতে পারি দেখো, এটাকে একটা ফরম্যাট বানাচ্ছি এখান থেকে, du by dp, প্রেসার টার্মটা নিয়েছিলাম, dp টার্মটা নিয়ে এসেছি এখানে, at constant temperature dp by dv at constant temperature equal to 0. এক মিনিট, আর এখানে আচ্ছা এখান থেকে কি লিখতে পারি দেখো, এই ইকুয়েশন থেকে এটা লিখতে পারি আমি du by dv at constant temperature equal to 0, dv টা রাইট হ্যান্ড সাইডে ডিভাইড করে 0 করে দিলাম। এবার এখান থেকে এটা নিয়ে এসেছি, dv টার্মটা এক্সট্রা নিয়ে এসেছিলাম, এখানে dv করেছি মাল্টিপ্লাই, এই dv কেটে গেলে কি আসবে, আলটিমেট এইটাই আসছে, সেটাকে এই ফরম্যাটে আমি জাস্ট বানিয়েছি। আচ্ছা নেক্সট দেখো এখানে du by dp, du by dp, এই ফরম্যাটটা একটু দেখো, du by dp at constant temperature এটা 0 আসবে, du by dp at constant temperature এটা ইকুয়াল টু 0। তোমরা বলো কেন 0, দেখাই বলেছিল এক্সপানশনটা টেক প্লেস হচ্ছে, এক্সপানশনের ক্ষেত্রে কি p এক্সটার্নালটা এতটাই লেস, ফ্রিলি এটা এক্সপান্ড করেছে, কিন্তু ফ্রিলি এক্সপানশন, ফর ফ্রি এক্সপানশন প্রসেস আমরা অলরেডি পড়েছিলাম, ফাইনাল প্রেসারটা ভেরি ভেরি লেস হয়, তাহলে প্রেসারটা যদি ভেরি ভেরি লেস হয় 0 হিসেবে কনসিডার করেছি, এই জন্য ডিপিটা এখানে রাখলাম না, তাহলে du by dp এই পার্টটাকে 0 করলাম, তাহলে কি পড়ে রইলো দেখো, এই পার্টটা dp by dv, dp by dv at constant temperature equal to 0, এটা কি আসবে 0 আসবে, এটা প্রুভ করলাম জাস্ট। আচ্ছা নেক্সট এখান থেকে আরেকটা ইকুয়েশন ফর্ম করব আমি, এনথালপিতে ইকুয়েশনটা আসবে, এটা লেখা গেলে বলবে, এখান থেকে এটা এসেছে, যে পার্টটা পড়াচ্ছি এটা জয়েন্টের অ্যাডভান্সে কোশ্চেনটা এসেছে, মানে জুল থমসন এক্সপ্রেশনে কি কি টার্ম 0 হতে পারে সেগুলো আমি প্রুভ করে দেখাচ্ছি, ওকে, এটা লেখা গেলে বলবে। আরেকটা ইকুয়েশন পড়েছিলাম আমরা এনথালপির ইকুয়েশন, এনথালপি ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি প্লাস পিভি ওয়ার্ক ডান, ওখান থেকে একটা ইকুয়েশন বের করব, ঠিক আছে, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি, এই ঠিক আছে, প্রিয়দর্শী লেখা হয়েছে, এটা কোন ডাউট থাকলে বলতে পারো, জাস্ট এখানে আমি ফরম্যাট গুলো চেঞ্জ ভ্যালু গুলো কি কি 0 হতে পারে ফর ফ্রি এক্সপানশন আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক্যালি, সেটা দেখিয়েছি এখানে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, এবার এই একটা ইকুয়েশন পেয়েছিলাম আমরা, ডেল এইচ ইকুয়াল টু ইউ প্লাস পি ডেল, একটা ইকুয়েশন পড়েছিলাম, সেই ইকুয়েশনে লিখছি এবার, এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি লিখলাম। আচ্ছা এই ইকুয়েশনটাকে চেঞ্জিং ফরম্যাটে করলে dH ইকুয়াল টু du প্লাস dPV লিখলাম, p এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, p এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, dH বাই dP ইকুয়াল টু du বাই dP প্লাস d বাই dP, এটা PV। দেখো এখানে অলরেডি একটা টার্ম 0 আমি আগেই প্রুভ করেছিলাম, du by dp at constant temperature 0 হয়, জাস্ট একটু আগে প্রুভ করলাম এটা, তাহলে এইটা যদি 0 হয় তাহলে dH by dp equal to 0 plus dpv by
ডিপি লিখলাম, এটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচার হচ্ছে, আইসোথার্মাল প্রসেস তো, যেটা কনস্ট্যান্ট টেম্পারেচার। আচ্ছা নেক্সট দেখো, এই যে পিভি লিখেছি না, এটা কি হয় দেখো। আচ্ছা ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি। পি এক্সটার্নালটা কি, এক্সটার্নাল প্রেসার ভেরি ভেরি লেস, তাহলে ইনটু ডিভি ইকুয়াল টু 0, তাহলে পি ডেল ভি ভ্যালু দেখো 0 পাচ্ছি, তাহলে পি ডেল ভি ভ্যালু 0 পাবো, তাহলে আলটিমেট কি আসবে 0 প্লাস 0 দ্যাট ইজ 0, তাহলে এই ভ্যালুটা 0 পেলাম। তো জুল থমসন এফেক্টে ফ্রি এক্সপানশন অফ এন গ্যাস from one chamber to another chamber in isothermal adiabatic process এ কি কি কোন টার্মগুলো ফাইনালি আমি 0 পেলাম, এবার সেটা আমি ফাইনালি লিখে দিচ্ছি। দেখো যেগুলো প্রুফ করে দেখালাম সেটা লিখছি, এবার কোন টার্মগুলো 0 পেয়েছি আমি টোটাল। তো 0 পেলাম আমি du বাই dv at constant temperature, এটা 0 পেয়েছি একটা। সেকেন্ড একটা 0 পেয়েছি আমি dh বাই dp at constant temperature equal to 0, এই যে এটা। থার্ড নাম্বারটা 0 পেয়েছি du by dp at constant temperature, এটা 0 পেলাম সি। আর d এরটা যেটা পেলাম dh by dv at constant temperature 0, এই সবগুলো 0 পেয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসবো, জুল থমসন এখনো কমপ্লিট হয়নি এখনো। নেক্সট পার্ট এটা লেখা গেলে বলবে। এটা কিন্তু যে ডেল এইচ এর ভ্যালুটা 0 ছিল, আমি আরেকটা ওইটা প্রুফ করে দেখাবো, এটা লিখে গেলে বলবে। মানে এটা যে এনথালপি চেঞ্জটা 0 হচ্ছে, আইসো এনথালপিক প্রসেস, এটা প্রুফ করে দেখাবো। ঠিক আছে, তারপরে এখান থেকে আমি জুল থমসন কোএফিসিয়েন্টটা কি সেটা করবো, তার রেসপেক্টে হিটিং এফেক্ট কুলিং এফেক্টের কনসেপ্টগুলো পড়বো, লঘু আছে এক্সামে। ঠিক আছে, বর্ণনা হয়েছিল ক্লাসে, বর্ণনা এখান থেকে জুল থমসন এফেক্টটা কি সেটা একটু বললে। জুল থমসন এফেক্ট লেখা আছে, আচ্ছা এখানে ফ্রিলি এক্সপান্ড করছে গ্যাসটা, এই সাইড থেকে এখানে আসছে, এই জায়গাটা কি কোনো প্রেসার আছে? প্রেসার নেই বলে তো ফ্রিলি এক্সপান্ড করতে পেরেছে। প্রেসার না থাকা মানে কি পি এক্সটার্নালটা 0, আর আমরা কি জানি W ইকুয়াল টু পি এক্সটার্নাল ইনটু ডিভি, পড়েছি তো আমরা W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি, এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তো এটা 0 হলে তাহলে পিভি ডেল ভি ভ্যালুটা 0 হচ্ছে না, ফাইনালি এই ভ্যালুটা পি এক্সটার্নাল যদি 0 হয় তাহলে পি এর সঙ্গে ভি মাল্টিপ্লাই বা ডিভি মাল্টিপ্লাই সেটা তো 0ই হবে এক্সপানশন যখন হচ্ছে। বুঝতে পেরেছো? তো লেখা আছে টোটাল এটা। আচ্ছা নেক্সট এটা আসবে এবার এখান থেকে আচ্ছা নেক্সট ইনফরমেশন আসবে এবার এখান থেকে জুল থমসন কোএফিসিয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। জুল থমসন কোএফিসিয়েন্টের কনসেপ্টটা, জুল থমসন কোএফিসিয়েন্ট
ভালো করে শুনবে কিন্তু জোল থমসন কোএফিসিয়েন্টটা কি। জোল থমসন কোএফিসিয়েন্ট, এই জুল থমসন কোএফিসিয়েন্টকে ফার্স্ট অফ অল রিপ্রেজেন্ট করা হয় মিউ সাইন দিয়ে। মিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না ডিটি বাই ডিপি at constant enthalpy. dt by dp at constant enthalpy, this is the Joule Thomson coefficient. এই জুল থমসন কোএফিসিয়েন্টের এখানে কিন্তু কনস্ট্যান্ট এনথালপিতে হয় অ্যাকচুয়ালি, মানে এখানে এনথালপিটা কনস্ট্যান্ট থাকে, যেটা প্রুফ করে দেখিয়েছি আমি আরেকবার প্রুফ করে দেখাচ্ছি। এখানে এনথালপিটা কেন কনস্ট্যান্ট রয়েছে। ওকে, দেখো এখানে অ্যাকচুয়ালি কি হয়, আমি একটা সিলিন্ডার নিলাম, এটার কথাই বলছি এক্সপেরিমেন্ট, এখানে লিখছি, এখানে একটা পিস্টন অ্যাটাচ করে রেখেছি, এখানে একটা পিস্টন অ্যাটাচ করলাম। ওকে, পিস্টন এই পিস্টনটা কিন্তু ফ্রিকশনলেস, মাসলেস, এটা ফ্রিলি মুভ করতে পারে। ইনিশিয়াল ভলিউমটা কি রয়েছে এখানে, ইনিশিয়াল ভালো করে দেখবে কিন্তু ভলিউমটা রয়েছে এটা V1, ইনিশিয়াল প্রেসার রয়েছে এটা দেখেন P1। এবার আমি যদি এটা এই সাইডে মুভ করি তখন ফাইনাল কোথায় আসবে দেখো, এখান থেকে এটা রাইট হ্যান্ড সাইডে মুভ করেছে, এটা ফাইনাল পজিশন, এটা আমি এক্স পিস্টন, এটা ওয়াই পিস্টন, এক্স পিস্টনটাকে আমি এই পজিশনে নিয়ে আসলাম ফাইনাল মুভ করে, আর ওয়াই পিস্টনটা এই পজিশনে নিয়ে আসলাম, তাহলে পজিশনটা চেঞ্জ হয়েছে। তাহলে ফাইনাল ভলিউম রয়েছে এখানে V2, আর ফাইনাল যেটা প্রেসার রয়েছে এটা রয়েছে P2। ইনিশিয়াল ভলিউম V1, ইনিশিয়াল প্রেসারটা P1। তাহলে পিস্টনটা যে মুভ করেছে এখানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, আর পিস্টনটা যেটা ফ্রি মুভ করছে এটা কিন্তু ফ্রিকশনলেস আর মাসলেস। ওকে, এখানে কি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হয়েছে, তো ওয়ার্ক ডানটা নিয়ে আমরা স্টাডি করব। ওয়ার্ক ডান ইকুয়াল টু W ইকুয়াল টু P2 V2 মাইনাস P1 V1, এটা লিখলাম P2 V2 মাইনাস P1 V1। এক মিনিট, হ্যাঁ ঠিক আছে এটা। আচ্ছা নেক্সট এগেন ফর এটা অ্যাডিবেটিক প্রসেস, তো অ্যাডিবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হয়, dq বা del q ইকুয়াল টু 0 হয়, তাহলে du ইকুয়াল টু 0 হবে। এটা 0 মানে কি ইন্টারনাল এনার্জি 0 আসবে। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি পেয়েছি, du ইকুয়াল টু q প্লাস w, dq প্লাস w, তাহলে এটা 0 ইকুয়াল টু 0 প্লাস w, তাহলে এখানে wটা 0, এটা প্রুফ করে দেখিয়েছি। আচ্ছা আরেকটা জিনিস হয়, এটা না এনথালপি চেঞ্জ ইকুয়াল টু কি হয়, u প্লাস pv, ইন্টারনাল এনার্জি তো 0, এটা যদি 0 হয় তাহলে h ইকুয়াল টু pv, আর pv ইকুয়াল টু এটা পেয়েছে এখানে লিখছে এটা p2 v2 মাইনাস p1 v1। আচ্ছা h ইকুয়াল টু কি লিখতে পারি, dh করি চেঞ্জেস অফ, মানে h2 মাইনাস h1 করলাম। দেন দেখো এখান থেকে একটা জিনিস করবো, h2 মাইনাস p2 v2 ইকুয়াল টু h1 মাইনাস p1 v1।
ডেল এ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। এক মিনিট মিস হচ্ছে মনে হচ্ছে বোধহয়। আচ্ছা এক মিনিট, এটা একটু মুছে দাও তো, এটা মিস হয়েছে। এটা ডব্লিউটা বের করলাম, এটা এটা ইকুয়াল টু 0। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমরা জানি ডেল ইউ ইকুয়াল টু প্লাস ডব্লিউ। এটা যদি 0 হয় ডি প্লাস ডব্লিউ, ডি ইউ ইকুয়াল টু ডব্লিউ। আচ্ছা ডব্লিউ ভ্যালু তো পেয়েছি, এই ভ্যালুটা এখানে পুট করো। ডি ইউ মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইকুয়াল টু ডব্লিউ ভ্যালুটা P2 V2 মাইনাস P1 V1। U2 minus P2 V2 equal to U1 minus P1 V1। আচ্ছা again আমরা জানি H equal to U plus P del V। এটা মাইনাস সাইন আছে, এটা প্লাস সাইন হবে। আমি এখন ড্র করছি পিকচারটা। এটা নিয়েছিলাম, এটা পিস্টন এক্স ছিল, এটা পিস্টন এক্স, এটা পিস্টন ওয়াই, এটা পিস্টন ওয়াই। এখান থেকে কিছু ট্রান্সফার করেছিলাম একটা সিলিন্ডার। এটা ভলিউমটা রয়েছে V1, প্রেসারটা রয়েছে P1। ফাইনালি এই পিস্টনটাকে মুভ করলাম, এটা পিস্টন ওয়াই, এটা পিস্টন এক্স, এটা ভলিউমটা রয়েছে V2, প্রেসারটা রয়েছে P2। আচ্ছা এখানে কি রয়েছে, V1 টা গ্রেটার দেন V2 আর P2 টা গ্রেটার দেন P1। ভলিউমটা ইনিশিয়াল ভলিউমটা গ্রেটার দেন ফাইনাল ভলিউম। আর এখানে পার্টেন যেটা হয় এটা P1 V1 মাইনাস P2 V2, এটা একটু মিস হয়েছে। P1 V1 মাইনাস P2 V2 ইনিশিয়াল মাইনাস ফাইনাল। এটা করলাম, এটা করলাম, P1 V1 মাইনাস P2 V2 হবে P1 V1 মাইনাস P2 V2 হয়েছে এটা। আচ্ছা নেক্সট এটা সাইডে আসলে প্লাস হবে, এটা এই সাইডে আসলে প্লাস হবে আলটিমেট। আর আমরা কি জানি H ইকুয়াল টু U প্লাস PV, তাহলে U2 প্লাস P2 V2 মানে কি এটা H2 হবে, ইকুয়াল টু U1 প্লাস P1 V1 মানে কি এটা H1 হবে। তাহলে আলটিমেট H2 মাইনাস H1 equal to 0, that is the del H equal to 0. That is the জুল থমসন যেটা এফেক্ট আমরা বলেছিলাম, সেটা একটা আইসো এনথালপিক প্রসেস। এটা একটা আইসো এনথালপিক প্রসেস, আইসো এনথালপিক প্রসেস। এটা আইসো এনথালপিক প্রসেস বা আইসো এনথালপি, যেখানে del H equal to 0। ইনিশিয়াল আর ফাইনাল এনথালপিটা সেম বলে তো চেঞ্জেস হলো 0, দ্যাটস ওয়াই দেখো এটা লিখেছি। এনথালপিটা কনস্ট্যান্ট হয়েছে বলে সাফিক্সে এনথালপিটা লিখেছি, এটা প্রুফ করে দেখালাম। আর নেক্সট জুল থমসন কোএফিসিয়েন্টকে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করলে সেটা ইকুয়াল টু
ডিটি বাই ডিপি অ্যাট কনস্ট্যান্ট এনথালপি। এটা কি বলে? আচ্ছা এটা লিখে নেবো, এটা আপনাকে এটা বলছে কনসেপ্টটা। এখান থেকে কুলিং এফেক্ট, হিটিং এফেক্ট, এই কনসেপ্টগুলো নিয়ে স্টাডি করবো। আচ্ছা ডি ইউ মানে কি? চেঞ্জেস অফ ইন্টারনাল এনার্জি, সেটাকে ইউ টু মাইনাস ইউ1 করলাম। আর ডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি? ইনিশিয়াল মাইনাস ফাইনাল, না সেটা লিখেছে ডব্লিউ ভ্যালুটা এখানে, এই ভ্যালুটা এখানে লিখেছি। আচ্ছা করে দিচ্ছে এটা ডব্লিউ, এবার বুঝতে পেরেছো তো? অ্যাকচুয়ালি ডি ডব্লিউটা কারেক্ট না, আচ্ছা ঠিক আছে, ডব্লিউটাই কারেক্ট। অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানে তো চেঞ্জ হয় না, অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানটা মেজার করছে, ওয়ার্ক ডানটা ভলিউম প্রেসার চেঞ্জের রেসপেক্ট ওয়ার্ক ডানটা বের করবে। ইনিশিয়াল ভ্যালুটা ভেরি লেস হয়, সেটাকে কনসিডার করা হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, নো প্রবলেম। এবার এটা নিয়ে কোন ডাউট আছে এটা নিয়ে কারো? এখান থেকে আমি এটা নিয়ে স্টাডি করবো, এটা যেটা বলেছিলাম জুল থমসন কোএফিসিয়েন্ট। আজকে দেখছি তুমি যে কোশ্চেনগুলো পাঠিয়েছো না, সব কোশ্চেনগুলো তোমার ইসের কি বলে জুল থমসন আর আছে তোমার কি কার্নোট সাইকেল। কার্নোট সাইকেল পড়েছো ঠিকঠাক করে? তো কার্নোট সাইকেল অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে, আমি দেখলাম কোশ্চেনগুলো, সেদিন আমি নিয়ে বসছিলাম। কার্নোট সাইকেল আর আছে জুল থমসনের উপর বেস করে কোশ্চেনগুলো রয়েছে জাস্ট। হ্যাঁ কোশ্চেনগুলো, আর ওইরকম টাইপের কোশ্চেন এখন আসে না। আর তুমি যে কোশ্চেনগুলো পাঠিয়েছো কোন টাইপের কোশ্চেনগুলো এখন আর আসে না, আগের কোশ্চেন এগুলো। বাট কোশ্চেনগুলো প্র্যাকটিস করে ভালো, তুমি যত এরকম টাইপের কোশ্চেন প্র্যাকটিস করবে তত তোমার এক্সপান্ড হবে নলেজ। কোশ্চেনগুলো খুব ভালো আসে কিন্তু দেখলাম, একটা পেজের আমি দেখলাম সলভ করিয়েছি একদম এক পেজ অবধি চলে যাচ্ছে। ঠিক আছে, এত ইনফরমেশন দিয়ে রেখেছি। প্রিয়দর্শনী কি বললে? এটা প্রুফ করে দেখালাম তো, আইসোএনথালপি যে হচ্ছে সেটা প্রুফ করে দেখালাম। প্রথমে আমি কি তো প্রুফ করলাম তো, এটা টোটালটা আইসোএনথালপি মানে এনথালপি কোনো চেঞ্জ হচ্ছে না দেখলাম তো। ফার্স্ট অফ অল তো আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক এক্সপান্ড করছে, এটা ফ্রিলি এক্সপানশন। যে আমি পিস্টনগুলো নিয়েছিলাম ফ্রিলি মুভ করছে, মানে ফ্রিকশনলেস, ঠিক আছে, মাসলেস। সেই কনসেপ্টটাকে যখন অ্যাপ্লাই করলাম, ফার্স্ট অফ অল ওয়ার্ক ডানটা বের করলাম, এটা ইনিশিয়াল প্রেসার বলো ফাইনাল প্রেসার বলো, তার রেসপেক্ট ওয়ার্ক ডান করলাম। ওয়ার্ক ডান থেকে আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের কনসেপ্ট অ্যাপ্লাই করলাম, সেখান থেকে ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু চেঞ্জেস অফ ওয়ার্ক ডান বের করলাম। এবার ওয়ার্ক ডানের কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করলাম, এই যে এটা এখানে পুট করলাম। এই ক্যালকুলেশন করে দেখলাম যে এটা এনথালপি কোনো চেঞ্জ হচ্ছে না, এনথালপিটা কনস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। আর এভাবে তুমি বলতে পারো যে এনথালপি ইন্টারনাল এনার্জি, কনস্ট্যান্ট ভলিউমে ইন্টারনাল এনার্জি আর কনস্ট্যান্ট প্রেসারে, এখানে তো প্রেসারটা মানে ভেরি লেস, প্রেসার যদি ভেরি লেস হয়, যে ফাইনাল যেটা বলেছিলাম পি এক্সটার্নালটা ভেরি লেস, সেটা জিরো হিসেবে কনসিডার করে নিয়েছিলাম, মানে প্রেসার তেমন একটা চেঞ্জ হচ্ছে না। সেই রেসপেক্টে তুমি বলতে পারো যে এনথালপি ওই জন্য চেঞ্জ হয় না, এনথালপিটা তোমার কনস্ট্যান্টই থাকে এখানে। আরো বলতে বলা যায় তোমার তো এখানে ইন্টারনাল এই কি বলে টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না, আইসোথার্মাল প্রসেস, টেম্পারেচার যেহেতু চেঞ্জ হচ্ছে না তাহলে এখানে এনথালপি তেমন একটা তো ইম্প্যাক্ট পড়বে না, যদি এনথালপিটা এখানে সেমি রয়ে। তোমার যদি টেম্পারেচার চেঞ্জ হতো, হিটার যদি চেঞ্জ হতো, তাহলে তো তোমার কি বলে এনথালপি চেঞ্জ হতো, কারণ এনথালপিতে অ্যাকচুয়ালি তোমার ইন্টারনাল এনার্জি আর পিভি ওয়ার্ক ডানের উপর ডিপেন্ড করে, তাই না? ডেল এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভিডি, পিভি ইন্টারনাল এনার্জি যখন চেঞ্জ হচ্ছে না, প্রেসার ভলিউম ওয়ার্ক ডানও যখন চেঞ্জ হচ্ছে না, তাহলে এটাতে যেমন একটা চেঞ্জ হবে না, তো কি থাকবে, কনস্ট্যান্টই থাকবে। বুঝতে পারলে?
আচ্ছা, জুল থমসন কোএফিসিয়েন্ট যেটা বলেছিলাম মিউ ইকুয়াল টু ডিটি বাই ডিপি এট কনস্ট্যান্ট এনথালপিতে। তাহলে এই জুল থমসন কোএফিসিয়েন্ট কি বলে না, এখানে কার চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, প্রেসারটা কি আসবে এখানে, প্রেসারটা ফল করবে এখানে। তো 1 ডিগ্রি, এবার ডেফিনেশন বলতে গেলে তোমাকে ইউনিটের রেসপেক্টে বলতে হবে। এখানে অ্যাকচুয়ালি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, প্রেসারটা ফল করবে, তার রেসপেক্টে যে অ্যামাউন্টের টেম্পারেচার চেঞ্জ হবে সেটা অ্যাকচুয়ালি বলে জুল থমসন কোএফিসিয়েন্ট। প্রেসারটা ফল করবে, এবার তুমি বলে স্যার প্রেসার কেন ফল করবে, এখানে কি বলেছিলাম, একটা সিলিন্ডার থেকে সেকেন্ড সিলিন্ডারে যখন গ্যাসটা মুভ করছে, ফ্রিলি এক্সপান্ড করছে, গ্যাস যখন এক্সপান্ড করবে তখন তো প্রেসার ফল করবে, প্রেসার কমে যাবে। এবার ফ্রিলি যখন মুভ করছে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যেটা দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি গ্যাসটা এক্সপান্ড করেছিল এখানে। এই গ্যাস এক্সপান্ড করা মানে তার তো এনার্জি লাগবে, সেই এনার্জিটা কোথা থেকে পাবে, কিন্তু সিস্টেম তো অ্যাডিয়াবেটিক প্রসেস, আউটার সাইড থেকে আমি হিটও সাপ্লাই করছি না, আউটার সাইড থেকে আমি টেম্পারেচার সাপ্লাই করছি না, কনস্ট্যান্ট রয়েছে। তাহলে কি আসবে, সিস্টেমটা নিজের ইন্টারনাল এনার্জিটা দ্যাট ইজ নিজের টেম্পারেচারটাকে ফল করবে, সেটাই এখানে রয়েছে, টেম্পারেচার ফল করবে। ওকে, মানে টেম্পারেচার চেঞ্জ হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। প্রেসারটা ডিক্রিজ করেছে, তার জন্য টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, আর সেটাকে বলা হয় কি জুল থমসন কোএফিসিয়েন্ট। আমি নিয়েছিলাম এখানে ইনিশিয়ালি এই সিস্টেমটা নিয়েছিলাম, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে এটা কি নিয়েছিলাম, ভ্যাকুয়াম নিয়েছিলাম, এটাতে হাই প্রেসারে গ্যাসটা ছিল, এখানে হাই প্রেসার, যখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে গ্যাসটা মুভ করছে, এখানে কি রয়েছে, গ্যাসটা এক্সপান্ড করছে, এবার গ্যাস এক্সপান্ড করার মধ্যে প্রেসারটা ফল করবে, ওকে। এবার গ্যাস প্রেসার যখন ফল করবে তার রেসপেক্টে কি হবে, টেম্পারেচার চেঞ্জ হবে, সেটাই এখানে বলছে, সেটাই যে অ্যামাউন্ট মানে ইউনিট অ্যামাউন্টের প্রেসার ফল করার জন্য যে অ্যামাউন্টের টেম্পারেচার চেঞ্জ হবে সেটাকে বলা হয় জুল থমসন কোএফিসিয়েন্ট, ঠিক আছে। কি হলো সেটা বুঝতে পারলে? It is defined as temperature change টেম্পারেচারটা চেঞ্জ করবে in degree produced by a drop of 1 atmospheric pressure. প্রেসারটা ফল করার জন্য যে অ্যামাউন্টের টেম্পারেচার চেঞ্জ হবে কখন হবে না, when গ্যাস এক্সপান্ড, যখন গ্যাসটা এক্সপান্ড করছে আন্ডার কন্ডিশন অফ কনস্ট্যান্ট এনথালপি, when gas is pass করবে through a porous মানে এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে এটা যদি একটা পোর হিসেবে কনসিডার করি, এটা এই ক্যানেলটাকে, সেটা বলছি পোরাস, ঠিক আছে। দিস ইজ নোন অ্যাজ জুল থমসন কোএফিসিয়েন্ট, ওকে। এবার জুল থমসন কোএফিসিয়েন্টের এখানে দুটো আছে, কেস 1, কেস 2, কেস 3, তিনটে কেস রয়েছে। কেস নাম্বার 1 আসবে, অদ্রিজা বলবে এটা কেস নাম্বার 1, আমি জাস্ট বলছি, এটা লেখা গেলে বলবো, এটা কেস নাম্বার 1 আমি বললাম।
কেস নাম্বার 1, এই যে নিউ এর ভ্যালুটা, নিউ এর ভ্যালুটা বললাম পজিটিভ, এটা কি মিন করে অদ্রিজা বলো? এটা কুল হবে না হিট হবে অদ্রিজা? যখন মিউ এর ভ্যালুটা পজিটিভ হবে তখন কুল হবে না হিট হবে? হিটিং এফেক্ট, তাই তো? আচ্ছা, গ্যাস ওয়ার্ম বললে, আচ্ছা এটা ক্ষেত্রে প্রেসারটা ডিক্রিজ করছে না ইনক্রিজ করবে? এটা পজিটিভ তখনই হবে যখন ডিটিটা গ্রেটার দেন, প্র্যাকটিক্যালি ভাবো না ডি পিক থেকে বেশি হবে। ডিটিটা বাড়লে নিউমেটের পার্টটা বাড়লেই তো আলটিমেট তো পজিটিভ হবে। আর ডিটি বাড়া মানে কি হচ্ছে? হিটিং এফেক্ট টেক প্লেস, গ্যাস ওয়ার্ম হচ্ছে, বুঝলাম। এটা এক্সপানশন হচ্ছে না কম্প্রেশন হচ্ছে? এখানে তো এক্সপানশনই হচ্ছে, এখানে আমার তো সিস্টেমটা টোটালি এক্সপানশন নিয়েই পড়লাম। হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে গ্যাসটা মুভ করছে থ্রু পোর, লো প্রেসার দিকে তো গ্যাসটা এক্সপানশন হচ্ছে, তাহলে এখানে এক্সপানশনের জন্য পাওয়ার এফেক্টটা টেক প্লেস হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে গ্যাস এখানে ওয়ার্ম হবে। কেস নাম্বার 2, যদি আমি মি এর ভ্যালুটা নেগেটিভ করি তাহলে কি হবে বলতো? এখানে মি এর ভ্যালুটা নেগেটিভ মানে কি? ডিটিটা লেস হবে, ডিটি লেস মানে কি? কুলিং এফেক্ট, এক্স্যাক্টলি কুলিং এফেক্ট। এই কনসেপ্টটা একটু মনে রাখবে, কুলিং এফেক্ট টেক প্লেস হবে। তাহলে এখানে এক্সপানশনে কুলিং এফেক্ট হচ্ছে, এখানে হচ্ছে তোমার গ্যাসটা ওয়ার্ম হচ্ছে, বাস এটা কনসেপ্ট মনে রাখবে। এটাই ছিল তোমার জুল থমসনের কনসেপ্ট, ঠিক আছে? কার কোনো ডাউট থাকলে বলতে পারো এখান থেকে। বন্যা বুঝতে পেরেছো? বন্যা বন্যা ঘুরে গেলে নাকি? আর এটা যদি জিরো হয়, মিউ যদি জিরো হয় তাহলে কি হবে বলো তো? কেস নাম্বার 3, মি এর ভ্যালু যদি জিরো হয়, কুলিং এফেক্ট, হিটিং এফেক্ট কোনো আর কিছু হবে না, ঠিক আছে? গ্যাস neither gets heated or cool, কুলও হবে না হিটও হবে না যখন জিরো আসবে। ওকে, প্রিয়দর্শিনী ডাউট এটা নিয়ে একটু লিখে নেবে ফার্স্ট। লেখা আছে সবার, এটা প্রিয়দর্শিনী লেখা আছে।
নেক্সট আসবো কার্নোট সাইকেল। The Carnot cycle, maximum efficiency of heat engine কনসেপ্টটা বলছে এখানে। আমি একটা পিস্টন নিলাম, এখানে পিস্টন অ্যাটাচ করেছে এখানে, ফ্রিকশনলেস, মাসলেস, ফ্রিলি মুভ করতে পারে এখানে পিস্টনটা। এই পিস্টনটা কতটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে ওয়ার্ক ডান হবে সেটা নিয়ে স্টাডি করব, ঠিক আছে। আর এটাকে স্টাডি করেছে সায়েন্টিস্ট, তার নাম কার্নোট, এদের নাম কার্নোট সাইকেল। অনেকগুলো পার্ট আছে এটার। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ এ হিট ইঞ্জিন ক্যালকুলেটেড বাই কার্নোট, দিস ইজ দ্য কার্নোট সাইকেল। তার জন্য আমি একটা ফ্রিকশনলেস, মাসলেস একটা পিস্টন অ্যাটাচ করেছি, একটা সিলিন্ডার ফ্রিলি মুভ করতে পারে। মুভের জন্য কোনো এখানে ওয়ার্ক ডান ডিস্ট্রয় হয় না, হিটও ফর্ম করে না, এখানে হিট জেনারেটও করে না, হিট ডিস্ট্রয় করে না। ওকে, আচ্ছা নেক্সট আমি কি করলাম, এখানে দুটো সিস্টেম নেব, একটা সোর্স একটা সিঙ্ক। হাই টেম্পারেচার রিজার্ভার, এটা হাই টেম্পারেচার রিজার্ভার, দিস ইজ দ্য সোর্স। আর সিঙ্ক a low temperature reservoir. This is the sink. সোর্স থেকে হিটটা নিয়ে এটা পারফর্ম করবে, ওয়ার্ক ডান করবে। দিস ইজ দ্য সিস্টেম। ডব্লিউ অ্যামাউন্টের এখানে ওয়ার্ক ডান করেছে। এবং ওয়ার্ক ডান এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট আছে, সেটা বলছি। এটা হাই টেম্পারেচার রিজার্ভার, টেম্পারেচার T2, লো টেম্পারেচার রিজার্ভার রয়েছে টেম্পারেচার T1। দিস ইজ দ্য সিঙ্ক। হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিটটাকে অ্যাবজর্ব করে, এটা যদি Q2 হয়, এটা কি রয়েছে লো টেম্পারেচার রিজার্ভার, হিটটা আছে আমার Q1 রয়েছে। হিট এখান থেকে অ্যাবজর্ব করবে, ডব্লিউ অ্যামাউন্টের ওয়ার্ক ডান কে করবে, সিস্টেমটা করবে, ঠিক আছে। এখানে কিভাবে ওয়ার্ক ডান হয়, কি অ্যামাউন্টের ওয়ার্ক ডান হয়, ইচ অ্যান্ড এভরি স্টেপের ক্ষেত্রে সেগুলো নিয়ে স্টাডি করবো। ওকে, এই ফরম্যাটটা মনে রাখবে। কার্নোট সাইকেল, দ্যাট ইজ একটা ফ্রিকশনলেস, মাসলেস একটা পিস্টন নিলাম, একটা সিলিন্ডার থ্রুতে ফ্রিলি মুভ করতে পারবে। এটার জন্য সে কি নিউলি হিট ফর্ম করতে পারবে না, হিট নেবেও না, এটা অ্যাকচুয়ালি ফ্রিলি মুভ করবে। এবার দুটো সিস্টেম নিয়েছে, একটা হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিটটাকে অ্যাবজর্ব করবে সিস্টেমটা, যে এখানে ওয়ার্ক ডানটা পারফর্ম করবে। সিঙ্ক মানে যেটা হিটটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এটা লো টেম্পারেচার রিজার্ভার, এটা হাই টেম্পারেচার রিজার্ভার, এটা টেম্পারেচারটা T2 আর T2টা গ্রেটার দেন T1, এটার হিটটা Q2, এটা রয়েছে হিটটা Q1। ওকে, আচ্ছা এটা টোটাল 4টে স্টেপে হবে। কিভাবে হবে সেটা নিয়ে স্টাডি করব, এটা লেখা গেলে বলবে। নেক্সট আসবে এবার ফর্মেটে লিখেছে তো। আচ্ছা এখানে আমি প্রেসারের সাথে ভলিউমের একটা গ্রাফ ড্র করে দেখাই, আমি স্টেপ বাই স্টেপ বলবো, ইচ এন্ড এভরি স্টেপে কিভাবে এখানে ওয়ার্ক ডান হচ্ছে সেটা নিয়ে স্টাডি করবো, ঠিক আছে। প্রেসারের সাথে ভলিউম, এটা প্রেসার রয়েছে, এটা রয়েছে ভলিউম, ঠিক আছে। আচ্ছা ইনিশিয়ালি যেটা আমি নেব, এটা এ পজিশন নিয়েছে, এখানে এ, এটার প্রেসার রয়েছে P1 V1 T1 নিলাম, ঠিক আছে। ইনিশিয়ালি এই পজিশনটা এ, P1 V1 T1, ভালো করে দেখবে কিন্তু এটা T2 করে রাখি, T1 না T2। আচ্ছা ফার্স্ট স্টেপ নাম্বার 1,
স্টেপ নাম্বার 1 এ আমি ইঞ্জিনটাকে এট ফার্স্ট আইসোথার্মাল রিভার্সিবলি এক্সপান্ড করব। এক্সপানশন আইসোথার্মালি রিভার্সিবল ওয়েতে আইসোথার্মালি গ্যাসটাকে এক্সপান্ড করছি। রাইট হ্যান্ড সাইডে মুভ করলে ভলিউম বাড়বে, ওয়াই অ্যাক্সিস ওয়াইজ মুভ করলে এখানে প্রেসারটা ইনক্রিজ করবে। কিন্তু এক্সপান্ড করা মানে কি? এক্সপান্ড করা মানে প্রেসারটা ফল করবে, এক্সপান্ড করা মানে ভলিউমটা ইনক্রিজ করবে। তাহলে যদি ভলিউমটা ইনক্রিজ করে তাহলে এটা এই সাইডে মুভ করবে। আইসোথার্মালি বলছে মানে টেম্পারেচারে তেমন একটা চেঞ্জ হবে না এখানে, কিন্তু টেম্পারেচারটা কি থাকবে এখানে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে প্রেসারটা কি আসবে? এটা P2 হবে, ভলিউমটা হবে এখানে V2 আর টেম্পারেচারটা হবে এখানে T2 থাকবে। আইসোথার্মালি মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। দেখো টেম্পারেচারটা T2 রয়েছে, ভলিউমটা এখানে V2, ভলিউমটা ইনক্রিজ করবে বাট প্রেসারটা এখানে কমবে। কিন্তু P2টা লেস দেন P1, P2টা কমবে এখানে। এক্সপ্যান্ড করা মানে গ্যাস এক্সপ্যান্ড করছে মানে কি ভলিউম প্রেসারটা কমবে। আচ্ছা এটার ক্ষেত্রে তোমাকে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে হবে, কি অ্যামাউন্টের ওয়ার্ক ডান হয় এটার ক্ষেত্রে। আচ্ছা আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন পড়েছি অলরেডি। আইসোথার্মাল প্রসেস মিন্স আমরা জানি ডেল টি ইকুয়াল টু 0, টেম্পারেচার কনস্ট্যান্ট রয়েছে। আচ্ছা ডেল টি ইকুয়াল টু যদি 0 হয়, এগেন এটার ক্ষেত্রে আমরা কি পড়বো? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে পড়েছি ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ পড়বো। আচ্ছা টেম্পারেচার যেহেতু এখানে চেঞ্জ হচ্ছে না তেমন একটা, তাহলে এটার ক্ষেত্রে কি আসবে? ডেল ইউ ইকুয়াল টু 0, এটাও পড়েছি আগে। টেম্পারেচার চেঞ্জ না হলে কি আসবে? ডেল ইউ ইকুয়াল টু 0 হবে, তাহলে 0 ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। তাহলে এখান থেকে ডি কিউ ইকুয়াল টু মাইনাস ডব্লিউ। আচ্ছা ফর n mole 1 mole of an ideal gas, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ওয়ার্ক ডানে আমরা কি পেয়েছি? ভলিউমের রেসপেক্টে, ভলিউমে তো চেঞ্জ হচ্ছে এখানে V1 থেকে V2। ওয়ার্ক ডানে কি থিওরি পেয়েছি? W ইকুয়াল টু মাইনাস n আর t, n তো 1 মোল নিয়েছি, nটা লিখলাম না। আচ্ছা n আর t ln V2 বাই V1। দেখো এই W ভ্যালুটা আমি এই ইকুয়েশনে পুট করব। তাহলে এখান থেকে এক মিনিট, ওয়ার্ক ডানটা আমাকে বের করতে হবে। এটা পেয়েছি, তাহলে W ইকুয়াল টু মাইনাস ডি কিউ। আচ্ছা এটা ডি কিউ ইকুয়াল টু এটা, এই ইকুয়েশন এখানে পুট করলে আর টি এল এন V2 বাই V1 W পেলাম। এটা স্টেপ নাম্বার 1, এটা W1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটা নিয়ে কোনো ডাউট থাকলে বলতে পারো। এটা নিয়ে কোনো ডাউট থাকলে বলতে পারো ফার্স্ট। প্রিয়দর্শিনী এই ইকুয়েশনগুলো অলরেডি যেগুলো লিখেছি এগুলো অলরেডি কিন্তু পড়ে নিয়েছি আমি, ঠিক আছে। তাহলে স্টেপ নাম্বার 1 এর ক্ষেত্রে আমি আইসোথার্মাল রিভার্সিবলের ক্ষেত্রে আমি ওয়ার্ক ডানটা বের করলাম। এটা W1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ক্যালকুলেশন করলাম। এবার স্টেপ নাম্বার 2 নিয়ে স্টাডি করব। স্টেপ নাম্বার 2 এটার ক্ষেত্রে আমি কি করলাম? অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসে এটাকে আমি চেঞ্জ করব।
অ্যাডিয়াবেটিক রিভার্সিবল, এটা ছিল তোমার আইসোথার্মালি, সেকেন্ডটা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস। তারও কিন্তু ওয়ার্কডানের থিওরি আমরা পড়েছি অলরেডি, বুঝে দিলাম। স্টেপ নাম্বার 2, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসে আমি ভলিউম চেঞ্জ করবো এখানে। আচ্ছা, এটার ক্ষেত্রে ইনিশিয়ালি কি ছিল এখানে, P2 V2 T2, P2 V2 T2, এটা চেঞ্জ হবে P3 V3 T1 এ চেঞ্জ হবে। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে আমরা কি জানি, dq ইকুয়াল টু 0, হিটে কোনো এক্সচেঞ্জ হয় না, তাহলে dq ইকুয়াল টু 0 হলে কি আসবে, d ইকুয়াল টু 0 হবে, ইন্টারনাল সেটা 0 আসবে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, এবার আমাকে এখানে ওয়ার্ক ডানটা বের করতে হবে, d ইকুয়াল টু প্লাস w। আচ্ছা, আমাকে ওয়ার্ক ডানটা বের করতে, এটা 0 করা যাবে না। আচ্ছা, এটা যদি 0 হয়, du প্লাস dw, dw ইকুয়াল টু du। অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, du ইকুয়াল টু dw। আর dw ইকুয়াল টু আমরা কি পড়েছি, NCV dt পড়েছি না, তাহলে dw ইকুয়াল টু NCV dt, dw ইকুয়াল টু NCV T2 মাইনাস T1। এটাকে আমি W2 করে দিলাম, ইকুয়াল টু NCV T2 মাইনাস T1। তাহলে এটার ক্ষেত্রে গ্রাফটা কি আসবে, অ্যাডিয়াবেটিক্যালি চেঞ্জ হচ্ছে এটার ক্ষেত্রে, তাহলে এটাকে এই জন্য নিয়ে আসলাম, P3 V3 T1, P3 V3 T1, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস। এটা বের করলাম স্টেপ নাম্বার 2 তে, ওয়ার্ক ডানটা বের করলাম, এটা লেখা গেলে বলবে। এক্সপানশনটা লিখে রাখবে, এক্সপানশন। কেন, এটা ছিল এখানে, এটা এসেছে এখানে, ভলিউমটা বেড়েছে না, এজন্য এক্সপানশন হয়েছে। এটা লেখা গেলে বলবো, এটা কি দোষে লেখা আছে এটা। স্টেপ নাম্বার 3 তে আসবে, এবার আইসোথার্মালি কম্প্রেস করব, কম্প্রেস, কম্প্রেস মানে এখান থেকে এই সাইডে মুভ করবে, ভলিউমটা কমবে, কম্প্রেশন সেটা, আইসোথার্মালি কম্প্রেশন। ঠিক আছে, প্রথমটা ছিল আইসোথার্মালি W1, এটা W2 করেছি আমি, W1 W2। আচ্ছা, প্রথমটা ছিল আইসোথার্মালি এক্সপানশন, এখান থেকে যখন আসবে এই সাইডে আইসোথার্মালি, তখন কম্প্রেশন করব, স্টেপ নাম্বার 3 তে যেটা। লেখা আছে এটা। আচ্ছা, নেক্সট আসবো আইসোথার্মালি কম্প্রেশন। আইসোথার্মালি মানে কে কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচারটা, তখন টেম্পারেচারটা T1 ই কিন্তু রয়ে যাবে এখানে। আইসোথার্মালি, সরি, স্টেপ 3, আইসোথার্মালি কম্প্রেশন হচ্ছে কোথা দিকে না, P2 সরি P3, এটা ছিল P3 V3 T1, এটা ট্রান্সফর্ম হচ্ছে কম্প্রেশন P4 V4 T1,
আইসোথার্মালি দেখো টিটা কনস্ট্যান্ট রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে আইসোথার্মাল প্রসেস মিন্স আমরা তো অলরেডি পড়েছি, আইসোথার্মাল প্রসেস মিন্স ডেল টি ইকুয়াল টু 0 হবে আর ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লু। তাহলে ডেল টি ইকুয়াল টু 0 হলে ডেল ইউ ইকুয়াল টু 0 হয়, তাহলে 0 ইকুয়াল টু কিউ প্লাস ডব্লু, তাহলে ডব্লু ইকুয়াল টু মাইনাস কিউ। আর এখানে আমি এটাকে ডব্লু 3 করে দিলাম, মাইনাস এটা করলাম। তাহলে এটা ক্ষেত্রে সেম হইতে আর টি, এটা টি 1 হবে এল এন, ফাইনাল ভলিউমটা কি রয়েছে V4 বাই এটা V3 করে দিলাম, ঠিক আছে। তাহলে W3 ইকুয়াল টু আর টি 1 এল এন ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম। এটা স্টেপ নাম্বার 3 তে বললাম, ঠিক আছে। এবার স্টেপ নাম্বার 4, তাহলে এটা এখান থেকে আসবে আইসোথার্মালি কম্প্রেস করে এখানে নিয়ে আসলাম। এটা P4 V4 আর T1 থাকবে, ঠিক আছে। এটা A ছিল, এটা B নাম্বার পজিশন, এটা C নাম্বার পজিশন, এটা D নাম্বার পজিশন। D থেকে আবার A তে আসবো, তাহলে এইটাও আইসোথার্মালি A থেকে B, আবার C থেকে D এটাও আইসোথার্মালি। A থেকে B তে এটা আইসোথার্মাল এক্সপানশন আর C থেকে D আইসোথার্মাল কম্প্রেশন, C থেকে D আইসোথার্মাল কম্প্রেশন। এবার B থেকে C আমি কি করেছিলাম অ্যাডিয়াবেটিক্যালি এক্সপান্ড করেছিলাম, এবার D থেকে এতে করব অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেশন করব। এটা স্টেপ নাম্বার 4 এ আসবে। এবার এটা নিয়ে কোনো ডাউট আছে প্রিয়দর্শিনী? লেখা আছে তো এটা? ব্যাস, নেক্সট আসবে এবার ডি থেকে এ, যেটা বললাম অ্যাডিয়াবেটিক্যালি আমি এটাকে কম্প্রেস করবো। এবার স্টেপ 4, স্টেপ 4 এ বললাম অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেস করলাম, কম্প্রেশন। অ্যাডিয়াবেটিক্যালি যদি কম্প্রেশন হয় তো এদিকে P4 V4 T1 টা ট্রান্সফর্ম হবে P1 V1 T2 তে ট্রান্সফর্ম হবে। অ্যাডিয়াবেটিক মানে তো অলরেডি আমরা পড়ে ফেলেছি, Q ইকুয়াল টু 0 আসবে। ওকে, তাহলে ফার্স্ট ল কি বলে ডেল du ইকুয়াল টু dq প্লাস w, এটা 0 হলে du ইকুয়াল টু w আসবে, তাহলে w ইকুয়াল টু du, এই w টাকে আমি w4 করলাম ইকুয়াল টু এটাও ncv টেম্পারেচার চেঞ্জ T1 T2, T2 মাইনাস T1 করলাম, এটা W4 করলাম। ওকে, আচ্ছা নেক্সট আসবে টোটাল ওয়ার্ক ডানটা বের করবো। টোটাল ওয়ার্ক ডান টোটাল সিস্টেমের, এটা হয়ে গেলে বলবে লেখা আছে এটা। এবার আমি সব ওয়ার্ক ডান গুলো একবার লিখে দিই তোমাদের বোর্ডে, তাহলে বুঝতে পারবে, বুঝতে সুবিধা হবে। W1 W2 W3 W4 চারটে ওয়ার্ক ডান করে লিখে নিই, ঠিক আছে। আচ্ছা W1 আমি পেয়েছিলাম W1 equal to minus RT2
T2 ln V2 by V1 এটা ফাইনাল ভলিউম, এটা ইনিশিয়াল ভলিউম। W2 তে পেয়েছিলাম আমি, এটা W2 n CV, ফাইনালটা T1, ইনিশিয়ালটা T2, তাহলে ফাইনাল T1, ইনিশিয়ালটা T2। W3 কি পেয়েছি, এটা W3, এটা পেয়েছিলাম মাইনাস আর টেম্পারেচারটা T1 ln ফাইনাল ভলিউম V4 বাই V3 পেয়েছিলাম। আর W4 টা পেয়েছি n CV, ফাইনালটা কি রয়েছে এখানে T2, ইনিশিয়ালটা T1 মাইনাস T1। তাহলে টোটাল ওয়ার্ক ডান যদি বলা হয়, চারটে ওয়ার্ক ডানের সাম হবে টোটাল ওয়ার্ক ডান W টোটাল equal to W1 plus W2 plus W3 plus W4। দেখো নেক্সট একটা ইনফরমেশন বলে এখানে দুটো জিনিস এখানে কমন আছে। W2 সমান এটা লিখে দেখাচ্ছি, W2 equal to n CV T1 minus T2, এখান থেকে মাইনাস 1 নিলে মাইনাস n CV T2 minus T1 লিখতে পারি। আবার W4 equal to n CV T2 minus T1, তাহলে W4 টা পজিটিভ আছে, W2 টা নেগেটিভ আসছে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, লিখলাম না। তাহলে W1 plus W3 লিখলাম, W1 এর ভ্যালু এটা, W3 এর ভ্যালু এটা, এই দুটো ভ্যালু জাস্ট পুট করছে এখানে। আচ্ছা, W1 এর ভ্যালু রয়েছে মাইনাস আর T2 ln V2 by V1, আর W3 ভ্যালু পেয়েছি এই যে এটা মাইনাস আর T1 ln V4 by V3, এই ভ্যালুটা পেলাম। নেক্সট এখান থেকে এবার এখান থেকে দেখো V4 by V3 আছে, তাহলে V3 by V4 যদি করি মাইনাস আর T2 ln V2 by V1, আর এখানে আমি কি করলাম, এই V3 টা নিউমেরেটর পার্টে নিয়ে আসবো, V4 টা ডেনোমিনেটর নিয়ে আসবো, তাহলে একটা মাইনাস আসবে, এটা মাইনাসটা আছে অলরেডি, তাহলে প্লাস করে দেবো এটা, আর T1 ln চেঞ্জ করে দিলাম V3 by V4। বাস, এটা একটা ইকুয়েশন পেলাম, টোটাল ওয়ার্ক ডান। এখনো গল্প খতম হয়নি, এখনো আরো অনেক কিছু বাকি আছে, এখানে অবধি লিখো, তারপর এটাকে আরো মডিফাইড করবো, ঠিক আছে? ফাইনাল একটা ইকুয়েশন বানাবো, এখানে অবধি লেখা হয়েছে প্রিয়দর্শন, এখানে অবধি। নেক্সট স্টেপটা দেখো, নেক্সট স্টেপটা আরো ইন্টারেস্টিং করেছে, মুছে দিলাম এটা। দুটো স্টেপকে তোমরা একটু ভালো করে অবজার্ভ করবে, মুছে দিলাম এটা, শুধু রাখি। দুটো স্টেপ, কোন দুটো স্টেপ? বি থেকে সি এটা অ্যাডিমেটিক্যালি এক্সপান্ড করেছি, ডি থেকে এ এটা অ্যাডিমেটিক্যালি কম্প্রেস করেছি। তাহলে আমি অ্যাট ফার্স্ট লিখি বি থেকে সি যেটা হচ্ছে অ্যাডিমেটিক্যালি এক্সপান্ড করেছি, অ্যাডিমেটিক্যালি এক্সপান্ড করেছি, যেটা এক্সপান্ড, অ্যাডিমেটিক্যালি এক্সপান্ড। এটার ক্ষেত্রে তোমার দেখো এখানে টেম্পারেচারটা কত রয়েছে, এখানে T2, ভলিউম রয়েছে V2 এ, এটার বি এতে, আর সি তে টেম্পারেচার T1, ভলিউমটা রয়েছে V3। তাহলে এখানে একটা রিলেশন বের করব, অ্যাডিমেটিক প্রসেসে টেম্পারেচারের সাথে ভলিউমের রিলেশন, যেটা অলরেডি আমরা পড়েছি, T_V to the power gamma minus 1 equal to constant হয়, T_V to the power gamma minus 1 equal to constant হয়। তাহলে বি পয়েন্টে টেম্পারেচার কি রয়েছে, বি পয়েন্টে টেম্পারেচার রয়েছে T2, আর ভলিউম রয়েছে এখানে বি পয়েন্টে V2 পাওয়ারে গামা মাইনাস 1 ইকুয়াল টু সি পয়েন্টে টেম্পারেচার রয়েছে T1 ইন্টু ভলিউম রয়েছে এখানে V3 পাওয়ারে গামা মাইনাস 1।
তাহলে এখান থেকে একটা কাজ করো তোমরা, আচ্ছা এটা থাক। আচ্ছা নেক্সট আসবে তোমার ডি থেকে এ, এটা তো অটোমেটিক্যালি কম্প্রেস করেছে এটা, তাহলে ডি এ অটোমেটিক্যালি এটা কম্প্রেস করেছে এই রুটে। দেখো এবার অটোমেটিক্যালি যদি কম্প্রেস করি, ডি পয়েন্টে দেখো, ডি পয়েন্টের টেম্পারেচার রয়েছে T1, ভলিউমটা রয়েছে V4 এর পাওয়ারে গামা মাইনাস 1 ইকুয়াল টু এ পয়েন্টে টেম্পারেচার রয়েছে T2, ভলিউম রয়েছে V1 এর পাওয়ারে গামা মাইনাস 1। এখান থেকে একটা ইকুয়েশন ফর্ম করবো আমি। কি ইকুয়েশন? এখানে দেখো T2 বাই T1, এখান থেকে কি লিখতে পারি, T2 বাই T1 ইকুয়াল টু V3 বাই V2 পাওয়ারে গামা মাইনাস 1। এখান থেকে দেখো T2 বাই T1 ইকুয়াল টু V4 বাই V1 এর পাওয়ারে গামা মাইনাস 1। এই দুটো ইকুয়েশনে দেখো, এই ইকুয়েশন দুটোরই লেফট হ্যান্ড সাইডে সেম T2 বাই T1, তাহলে এইটা ইকুয়াল টু এটা করতে পারি। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে লিখতে পারি V3 বাই V2 এর পাওয়ারে গামা মাইনাস 1 ইকুয়াল টু V4 বাই V1 এর পাওয়ারে গামা মাইনাস 1। তাহলে আলটিমেট কি পাবো, গামা মাইনাস 1 থাকবে না, তাহলে V3 বাই V2 ইকুয়াল টু V4 বাই V1। নেক্সট দেখো, নেক্সট ইনফরমেশন, এটাকে আমি রিপ্লেস করবো, কিভাবে অ্যারেঞ্জ করছি দেখো। এটা লিখতে পারি V2 বাই V1, তাহলে এখান থেকে V3 বাই V4। জাস্ট দেখো V2 বাই V1 ইকুয়াল টু, এটাকে জাস্ট অ্যারেঞ্জ করে নিয়ে আসলাম, V2 বাই V1 ইকুয়াল টু V3 বাই V4, তাহলে V2 বাই V1 V3 বাই V4 দেখো কোথা থেকে কোথায় নিয়ে আসলাম জাস্ট। নেক্সট আমি কি করবো, V3 বাই V4 কে রিপ্লেস করে এখানে V2 বাই V1 নিয়ে আসবো। তাহলে আর T2 ln V2 বাই V1 প্লাস আর T1 ln V2 বাই V1। তাহলে আর ln V2 বাই V1 টা কমন নিয়ে নিলাম, কমন নিলে কি আসবে, আর ln V2 বাই V1 যদি কমন নিয়ে নেই, এখান থেকে কি থাকবে, T1 মাইনাস T2 টা পড়ে থাকবে। এটা টোটাল ওয়ার্ক ডান, নিউমেরিক্যাল দেয়, কার্নোট সাইকেলের টোটাল ওয়ার্ক ডানের থিওরি এটা। আর ln V2 বাই V1 T1 মাইনাস T2, T1 মাইনাস T2 এটা, ঠিক আছে। বাস, কার কোনো ডাউট আছে? পদ্ধতি যা করেছে তো এটা, প্রিয়দর্শিনী লেখা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে দেখাচ্ছে, আর কিছু নেই এটার মধ্যে, ঠিক আছে। এবার এফিসিয়েন্সিটা একটু দেখে দিই, তাহলে কার্নোট সাইকেলে খতম হয়ে যাবে এফিসিয়েন্সি অফ কার্নোট সাইকেল। হ্যাঁ তুমি পড়েছো তো এটা টোটালটা, তুমি এগুলো পড়েছো তো, এই কনসেপ্টগুলো দিয়ে তোমার কোশ্চেনগুলো ছিল কিন্তু, ঠিক আছে। শর্ট প্রসেস না, লেন্থ ধরে করতে হবে, মানে তুমি যে কোশ্চেনগুলো দিয়েছো না, ওই কোশ্চেনগুলো এখন আর আসে না, এটা আগের কোশ্চেন ওরকম। বাট কোশ্চেনগুলো প্র্যাকটিস করে হবে, যত প্র্যাকটিস করবে একটু লেন্থে কোশ্চেন, তাহলে তোমার ডাউটগুলো ক্লিয়ার হবে, মানে কনসেপ্ট আরো আসবে ডেপথে। এগুলো লেখা গেলে বলবে, এবার এফিসিয়েন্সি না স্টাডি করুন।
আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস করতে পারো তোমরা, নেগেটিভ যদি কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে মাইনাস আর এল এন ভি টু বাই ভি ওয়ান, এটা আছে তোমার টি টু মাইনাস টি ওয়ান। ওকে, এটা ডবল টোটাল ওয়ার্ক। এবার এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে কিছু দিলাম এটা, কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি এটা ইকুয়াল টু মাইনাস ডব্লু বাই কিউ টু। সোর্সের টেম্পারেচার হিট আমি ধরেছিলাম কিউ টু ধরেছিলাম না? ওকে, আচ্ছা এইটাকে তোমরা মাইনাস কিউ টু ইকুয়াল টু কিউ টু প্লাস কিউ ওয়ান বাই কিউ টু, তাহলে ডিভাইড করলে কিউ টু বাই কিউ টু প্লাস কিউ ওয়ান বাই কিউ টু, তাহলে আলটিমেট ওয়ান প্লাস কিউ ওয়ান বাই কিউ টু। এটা একটা ইকুয়েশন হয়েছে। আরেকটা ইকুয়েশন না, এটা যেটা মাইনাসটাকে নিয়েছিলাম না কমন, মাইনাসটা এই সাইডে নিয়ে আসলাম, তাহলে মাইনাস টোটাল ওয়ার্ক ইকুয়াল টু ইকুয়েশনটা পেয়েছি। এখানে সিম্পল পুট করে দেবো ইকুয়েশনটা, এটা টোটাল ওয়ার্ক ডান, এটা ইকুয়াল টু এই যে ইকুয়েশনটা পেয়েছি সুন্দর করে পুট করে দিলাম, এটা জাস্ট আর ইনটু T2 মাইনাস T1 ln V2 বাই V1 বাই Q2 এর একটা ইকুয়েশন আছে যেটা পড়েছি অলরেডি, আর T2 ln V2 বাই V1, তাহলে এখান থেকে আর ক্যান্সেল হবে, ln এই পার্টটা ক্যান্সেল হবে, তাহলে আলটিমেট T2 মাইনাস T1 বাই T2, এটা একটা ইকুয়েশন। এখান থেকে T2 বাই T2 মাইনাস T1 বাই T2, আলটিমেট T2 বাই T2 মানে 1 মাইনাস T1 বাই T2, এটা একটা ইকুয়েশন এফিসিয়েন্সি। এগুলোতে সিম্পল নিউমেরিক্যাল আছে, ঠিক আছে? তাহলে এফিসিয়েন্সি ইকুয়াল টু কি পেলাম? এফিসিয়েন্সি ইকুয়াল টু মাইনাস W টোটাল ওয়ার্ক বাই Q2 ইকুয়াল টু আরেকটা পেলাম Q2 প্লাস Q1 বাই Q2, আর এটা পেলাম T2 মাইনাস T1 বাই T2। এইগুলো দিয়ে শুধু নিউমেরিক্যাল আছে। এফিসিয়েন্সি কার্নোট সাইকেল করে দিলাম, কার্নোট সাইকেল কমপ্লিট। এবার কার্নোট সাইকেল রেসপেক্টে যখন নিউমেরিক্যালগুলো করাবো নেক্সট ক্লাসে, তার ভেরিয়েন্টগুলো তোমরা বুঝতে পারবে কীভাবে আসছে কনসেপ্টগুলো, ঠিক আছে? আর একটা জিনিস বলে রাখি, এখানে কন্ডিশনগুলো মানে সিঙ্ক আর সোর্স, Q2টা কার আমি হিট নিয়েছিলাম হাই টেম্পারেচার রিজার্ভার সোর্স, আর Q1টা নিয়েছিলাম সিঙ্ক। এবার দেখো এটা এফিসিয়েন্সি কখন ম্যাক্সিমাম হবে, সিঙ্কে টেম্পারেচার হিটটা নিয়েছিলাম Q1, এই Q1 যদি তোমার 0 হয়ে যায়, Q1 যদি 0 হয় তাহলে Q2 বাই Q1 দ্যাট ইজ দ্য 1, এফিসিয়েন্সি 1 মানে 1 হচ্ছে মানে ম্যাক্সিমাম, বাট এটা হয় না, মানে ম্যাক্সিমাম মানে সিঙ্ক কখনো 0 হয় না, ঠিক আছে? কিছু না কিছু এক্সিস্ট করবে, তাহলে এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হয় না, অ্যাকচুয়ালি 100% এফিসিয়েন্সি কখনো হয় না, এটা মনে রাখবে, ঠিক আছে? আর T2 মাইনাস T1, T2 মাইনাস T1 মানে সিঙ্ক আর সোর্সের টেম্পারেচার, সোর্সের নিয়েছিলাম টেম্পারেচার T2 আর সিঙ্কের নিয়েছিলাম T1। এবার আমি বললাম দুটো যদি সেম হয়ে যায়, T2 মাইনাস T1 দুটো যদি সেম হয় তাহলে আমি T1কে রিপ্লেস করে T2 করলাম, তাহলে তোমার T2 মাইনাস T2 বাই T2 দ্যাট ইজ 0, তাহলে এফিসিয়েন্সি 0, সেটাও পসিবল না। তাহলে সিঙ্ক আর সোর্সের টেম্পারেচার কখনো সেমও হবে না, এটা প্রুভ করা যায়, ঠিক আছে? তাহলে এফিসিয়েন্সি কখনো ম্যাক্সিমাম হয় না, 100% এফিসিয়েন্সিও হয় না, আর সিঙ্ক আর সোর্সের টেম্পারেচার কখনো সেমও হয় না। প্রিয় দর্শনী বুঝতে পেরেছো? এটা না লিখে দেবো, ব্যাস।
এটা ছিল টোটাল ইনফরমেশন অফ কার্নোট সাইকেল, জুল থমসন রিলেটেড ইনফরমেশন। লেখা গেলে বলবে নেক্সট ক্লাসটা রয়েছে কামিং থার্সডে অ্যান্ড স্যাটারডে। কামিং থার্সডে স্যাটারডে আমি তো নিউমেরিক্যাল করাবো তোমাদেরকে। তোমাদের যদি কোনো নিউমেরিক্যাল থাকে, মানে ফার্স্ট পার্টটা অবধি, থার্মোকেমিস্ট্রি আগের পার্ট অবধি যত টাইপের নিউমেরিক্যাল হয় আমি সমস্ত টাইপের একটা করে নিউমেরিক্যাল করে দেবো। তো তোমাদের যদি কোনো নিউমেরিক্যালের প্রবলেম হয় আমাকে পাঠিয়ে রাখবে, আমি তোমার ক্লাসে ডিসকাস করে দেবো এগুলো সব। ঠিক আছে, কামিং 2 days টোটালটাই ফার্স্ট পার্ট রিলেটেড যতই ইকুয়েশন বানানো যায় বানিয়ে দিয়েছি, বলে দিয়েছি। আরও শর্ট কিছু ইনফরমেশান রয়েছে, মানে অ্যাডভান্স লেভেলের লিখে দেবো। আর নিউমেরিক্যালগুলো যত টাইপের হয় সবগুলো নিউমেরিক্যাল একটা করে দেবো। তোমরা করবে বাড়িতে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে মানে পাঠিয়ে রাখবে, আমি ক্লাসে তার কোশ্চেনগুলো সলভ করে দেবো। ঠিক আছে, যেটা করতে হবে উইদিন কামিং 2 days মধ্যে, থার্সডে স্যাটারডে। ওকে, আজকে থাকে এখানে অবধি, নেক্সট ক্লাসটা নেক্সট দিন। বাই, গুড নাইট, সব ভালো থাকো, টাটা।